পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 58 নম্বর আয়াতে বলছেন, এই সূরা নিসা এবার 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা অবশ্যই আল্লাহ তাআলা ইয়া'মুরুকুম তোমাদেরকে নির্দেশ জারি করতেছে। এই কথাটা কার? অবশ্যই আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ জারি করতেছে, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা তোমাদের কাছে যে আমানতগুলো আছে, আমানতগুলো যারা পাওনাদার তাদের কাছে বুঝে দাও। খুব তাড়াতাড়ি কাজটা করো, কারণ যে কোনো সময় তোমার জীবনটা কি হতে পারে, চলে যেতে পারে। প্রথম আমানত হলো কোরআনুল কারীম। প্রথম আমানত কি? প্রথম আমানত হলো কোরআনুল কারীম। দ্বিতীয় আমানত হলো আপনার মধ্যে যে সম্পদ আছে, সম্পদ থেকে কিছু অংশ জনগণ পাবে। পাবে কিনা জোরে কন? এভাবে আল্লাহ তাআলা এখানে বহু বচন ব্যবহার করেছেন। যতগুলো আমানত নিয়ে বসে আছো সবগুলো আমানত তার হকদারের কাছে পৌঁছে দিয়ে দাও। সুন্দর কথা বলা এটাও কিন্তু একটা আমানত, সুন্দর ব্যবহার করা এটা একটা আমানত, সালাম দেওয়া এটা একটা আমানত, মানুষকে ভালো কাজের পরামর্শ দেওয়াটাও একটা, কি জোরে বলুন, আমানত। কথায় কথায় অশ্লীল কথা বলা এগুলো আমানতের খেয়ানত করা, ঠিক না? কথায় কথায় কি কথা বলা? অশ্লীল কথা বলা, এগুলো আমানতের খেয়ানত করা। আর একটা আমানত হলো তোমাদের সমর্থন যেন ভালো দিকে হয়, কোনো মন্দ দিকে যেন সমর্থন না হয়। আচ্ছা বলেন তো, আমাদের সমর্থনে এই বাংলাদেশে নেতা তৈরি হয় কিনা? হয় কিনা জোরে কোন? নেতার আরবি হলো ইমাম। নেতার আরবি কি? আচ্ছা আপনারা বলেন তো, ঘুষখোর, দুর্নীতিবাজ, সাদাবাজ, সন্ত্রাসী কোনো মৌলবি যদি হয়, আপনারা কি মসজিদের ইমামতি তাকে দেবেন নাকি? মানে মৌলবি, ভালো মৌলবি, দক্ষ মৌলবি, যোগ্য মৌলবি, কিন্তু খবর নিয়ে দেখা গেল এ মৌলবি 2-4টা লোক নিয়ে সাদাবাজি করে। কি করে? এই মৌলবি সন্ত্রাসী করে, এই মৌলবি সাদাবাজি করে, এই মৌলবি দুর্নীতির সাথে জড়িত আছে, এই মৌলবি বিভিন্ন পদে চাকরি করে ঘুষ খায়। এরকম রিপোর্ট যদি পান, ছোট একটা মসজিদের ইমামতিও তাকে দেবেন নাকি? তাতে এতেই প্রমাণিত হয় ইমাম মানে হলে নেতা। ইংরেজিতে বলা হয় লিডার। ইংরেজিতে কি বলা হয় জোরে বলুন? লিডার। আল্লাহ পাক বলছেন তোমার সমর্থন দেয়া এমন একটা ব্যক্তিকে নেতা বানায়া দাও যে দুর্নীতি করবে না, সন্ত্রাস করবে না, চাঁদাবাজি করবে না, সরকারি সম্পদ যা বরাদ্দ হবে সবটুকু সম্পদ জায়গা অনুযায়ী খরচ করে দেশের উন্নয়ন করবে, রাস্তাঘাটের উন্নয়ন করবে, জনগণের কল্যাণ করবে, নিজের পেট এবং পকেট ভরাবে না, সারাদিন সরকারি সম্পদ বন্টন করিয়া খালি হাতে বাড়িতে যাবে, বাড়িতে যা আছে তাই খাবে, এভাবেই তার জীবন চলবে। এই রকম নেতা যদি পাও তোমাদের সমর্থন তাদের জন্য তোমরা দিয়ে দাও। কথাটাকার এই সূরার মধ্যে আর একটা আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। কোন ব্যক্তি যদি একটা ভালো কাজে সুপারিশ করে, ভালো মানুষকে সাফায়াত করে বা সুপারিশ করে, সমর্থনের ইংরেজি বলা হয় ভোট, আর আরবি বলা হয় সাফায়াত। আরবি কি বলা হয়? সাফায়াতের ইংরেজি মানে হলো ভোট। ইংরেজি মানে কি? ভোট। আর আরবি কি? সাফায়াত। আল্লাহ বলছেন মাইয়াশফা সাফায়াতান, যে ব্যক্তি ভোট দিবে, হাসানাতান কোনো কল্যাণকর কাজে, কোনো ভালো মানুষকে, কোনো চরিত্রবান দক্ষ যোগ্য আল্লাহওয়ালা মানুষকে যারা সমর্থন দিয়া নেতা বানাবার কাজ করবে, ভোটে জিতুক বা ঠকুক, এই সাফায়াতের জন্য ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, আমি তাকে একটি সওয়াব দান করে তার আমলনামাটা ভরে দেব। অনেক লোক বলে ওই ভালো মানুষ ঠিকই হইতে উঠতে পারবে না, ভোট দিয়ে কি লাভ? আল্লাহ বলছেন লাভ তো আমার কাছে আছে তোমার জন্য। সুবহানাল্লাহ বলেন। তুমি যদি একটা ভালো মানুষকে সমর্থন দিতে পারো, আমি আল্লাহ কথা দিলাম লোকটা উঠুক বা পড়ুক সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো তুমি যেহেতু সমর্থন করেছো ভালো মানুষকে, এজন্য তোমার আমলনামাটা সওয়াব দিয়া ভরে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। ওয়া ইয়াশফা শাফাআতান সাইয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা,
মিনহা। এবার আল্লাহ পাক বলছেন, কোনো ব্যক্তি যদি অসৎ লোক, চাঁদাবাজ লোক, এরপরে সন্ত্রাসী, ঘুষখোর, দুর্নীতিবাজ লোককে সমর্থন দিয়ে যদি নেতা বানায়া দেয়, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, এই নেতা মরা পর্যন্ত যত অন্যায় করবে সমস্ত অন্যায় একত্র করে যে পাপ হবে, সম পরিমাণ পাপ এই সমর্থনকারীকে দিয়ে দেওয়া হবে। দেখছেন তাহলে একটা ভোটের কত গুরুত্ব, ঠিক না ব্যাঠিক জোরে কন? একটা ভোটের কত গুরুত্ব। ভোট ইংরেজি কথা, বাংলায় বলা হয় সমর্থন। বাংলা কি বলা হয়? অনেক লোক তো জানে না ভোটের বাংলা কি। ভোট কিন্তু VOTE ভোট, VOTE ভোট। এ ভোটের বাংলা কি হবে বলেন তো? সমর্থন করা। কাউকে নেতা বলে পছন্দ করে তাকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে কি বলা হয়? ভোট। আর আরবিতে বলা হয় সাফায়াত। কি বলা হয়? সাফায়াত। এ কথা কোরআনে 1400 বছর আগে বলে দিছে। তোমরা যদি ভালো মানুষকে সমর্থন দিতে পারো, সেই ভালো মানুষটা উঠুক বা পড়ুক, সমর্থন দেওয়ার জন্য তোমার আমলনামাটা সওয়াব দিয়ে ভরে দিবেন কে? আল্লাহ। জোরে বলুন, ভরে দিবেন কে? এই কথাগুলো তো ইমামদের বলা উচিত। কোরআন আয়াতগুলো খুঁজে খুঁজে বের করে ইমামদের বলা উচিত ভাইজান। তার সর্বপ্রথম আমানত হলো কোরআন শরীফ। এই কোরআন শরীফের কথাগুলো যদি আমরা ভেঙ্গে ভেঙ্গে সুন্দর করে না বুঝাই, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাদের বিরুদ্ধে মামলা হবে। এই মামলায় আমরা হারিয়ে যাব। যারা মামলায় ঠকবে তারা জাহান্নামী হবে। আমি তো পেটের দায় এটা করি। সেদিন এক লোক বলছে, হুজুর পেটের দায় কর মানে কত করে পান? দেখছেন এটা কোন কথা বলে? এটা এই পেটের দায় মানে কি দুনিয়া নাকি? আপনারাই বলেন তো। তাফসির করার পরে কয়শো করে টাকা পকেট থেকে বের করে দেন আমার? কেউ তো টাকা দেয় না। যা দুই একজন দেয় তার জন্য দোয়া করি, আর যারা দেন না, বদদোয়া করি না, তারাও তার থাক। কথা ঠিক না? তারাও তাও শুনুক কিনা জোরে কন। তুমি টাকা দিবে পারো না, তুমি গরিব মানুষ, তাও তুমি বসে থেকে শোনো। তুমি যত শুনবে আমারও কল্যাণ, তোমারও, আমারও লাভ, তোমারও লাভ। টাকার সাথে সম্পর্ক কি? তুমি শোনো। কথা ঠিক না বে ঠিক? শুনে শুনে যদি কোরআন মেনে চলো, তুমি যতদিন কোরআন মানবে, তোমাকে ওয়াজ শোনায়া শোনায়া কোরআনের পদে ফিরে আনার জন্য আল্লাহ পাক তোমার জীবনের সব সওয়াবের সমান সওয়াব আমাকে এমনিই দিবে। বলেন তো তাহলে পেটের খোরাক হলো কি হলো না? এই দুনিয়ার যত সওয়াব সব তো পরকালের পেটের খোরাক। আমি পরকালে খাবো কি? তাহলে পরকালের খাবারটা তো আমাকে এখানে সংগ্রহ করা লাগবে কিনা জোরে কন ভাইরা আমার। তাই আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, আল্লাহর কোরআনটাকে মানুষের মধ্যে সুন্দর করে বুঝাও। কি করে বুঝাও? সুন্দর করে বুঝাও। এই যে কোরআন বুঝাচ্ছি, বলেন তো আমানতের খেয়ানত করতেছি না আমানত রক্ষা করতেছি? যেরকম আমি কি আমানত রক্ষা করতেছি নাকি? তারপর আল্লাহ কি বলছেন দেখেন, ওয়াইদা হাকামতুম, তোমরা যখন ক্ষমতায় যাবা। কি যাবা? তোমরা যখন ক্ষমতায় যাবা। এই যে ইমানদার লোকেরা সমর্থন দিল, এক লোক ক্ষমতায় চলে গেল। কোথায় চলে গেল? হ্যাঁ,